নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের ভিত। স্বাধীনতা দিবসে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ঘেরাও করেছেন বিক্ষুব্ধ নারী ও শিক্ষার্থীরা। ভাঙচুর হয়েছে হাসপাতালে। গোটা ভারতেই ছড়িয়েছে এই আন্দোলন। দীপক দেবনাথের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। গত 9 আগস্ট কলকাতার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক শিক্ষার্থীকে ধর্ষণ ও খুন করা হয়। ঘৃণ্য এই ঘটনার ন্যায় বিচার চেয়ে উত্তাল হয়ে ওঠে গোটা কলকাতা। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে সারা দেশে। অনেক জায়গায় কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। স্বাধীনতা দিবসে মধ্যরাতে কলকাতা সহ রাজ্যটির জেলায় জেলায় পথে নামেন নারীরা। তারা রিক্লেইমড নাইট কর্মসূচিতে মোমবাতি হাতি নিয়ে ঘেরাও করেন বিভিন্ন সরকারি অফিস। এদিকে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের সময় হাসপাতাল ও বাজারহাট সহ বিভিন্ন স্থাপনায় তাণ্ডব ভাঙচুর চালানো হয়। আন্দোলনকারীরা বলছেন, ভাঙচুরকারীরা তাদের কেউ নন, তারা বহিরাগত। একটা ফিমেল প্রোটেস্ট র্যালি উইথ ক্যান্ডেল ট্রাইকালার ফ্ল্যাগ নিয়ে আমাদের শ্যামবাজারের দিকে যাওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে একটা সাডেন মব এসে অ্যাটাক করে আরজি কলেজ ব্যারিকেড ভেঙে দেয় এবং ওখানে যে আমাদের ধর্ণা মঞ্চ ছিল, সেই ধর্ণা মঞ্চ থেকে শুরু করে সমস্ত জায়গাতে একটা প্রপার ভ্যান্ডালিজম চালানো হয়। We have done what is right. Now the case has already been gone. We have not said anything about it. The CBI is investigating case. They will do it a fair deal. প্রশ্ন উঠছে, কার মদদে হাসপাতালের ভেতরে এই ধরনের হামলা চলল? রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি বলেছেন, অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে। এ ঘটনায় ইতিমধ্যেই পদত্যাগ করেছেন আরজিক হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ। কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত ভার পেয়ে মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পিন্টু হাজং, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।